যেহেতু আমার একমাত্র সম্বল হচ্ছে উনান, তাই কিন্তু যত্নটাও সেরকম করে এখন করতে হবে। সকালবেলা উঠে আগে আজকে উনানটাই পরিষ্কার করছি। না তবে উঠেই না, সকালে সমস্ত বাসিকে শেষ করে নিয়ে স্নানে যাবো। তার আগে উনানটা লেপে মুছে একদম সুন্দর করে নিলাম। আর উনানটা লেপে নেওয়ার পর ঘরটা তো কাদা কাদা হয়ে গেল, সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ঝাড়ু দিয়ে। আর স্নান করে এসে দুধ গরম করে ছেলেকে দুধ বিস্কুট খেতে দিলাম। এদিকে বরের খাবারটা রেডি করলাম, বর ছেলেকে পড়াচ্ছে। আর ছেলের কাণ্ড দেখো, কত ভারী ভারী জামা কাপড় গুলো গরমে পড়ছে। ও এরকমই করে, ঠান্ডা দিন মোটা জামা কাপড় পরতে চায় না, আর গরমের দিন সেগুলো পরে নেয়। সকালে খেয়েছি আমমুড়ির সাথে দই ছিল। আর এখন কচুর লতিটা কেটে নিচ্ছি, মানে কচুর লতি কালকে এনেছে বর খাওয়ার জন্য। কচুর লতি তো আমরা খাই, কিন্তু ছেলে খায় না, তার জন্য আবার চাল কুমড়োটা বরের কাছে কেটে নিলাম, তুমি ফালি করে দাও। আমি এদিকে চাল কুমড়োটা কুচি কুচি কেটে নিয়ে এদিকে চাল কুমড়োটা ভাজা করব। একদম ঝাল কম দিয়ে দেখো চাল কুমড়ো আমার হয়ে গেল। চাল কুমড়ো করার পর কিন্তু কচুর লতিটা বসিয়ে দিব। মানে শুটকি মাছ দেওয়া তো ছেলে আমার খাবে না, ছেলে এমনিতে ওগুলো মানে কচু টুচু একদমই খেতে পছন্দ করে না, বাচ্চারা তাই হয়। তোর জন্য কোন থেকে আমি চাল কুমড়ো ভাজা করেছি আর কিছু ডিম আমলেট করে নিয়েছি। কচুর লতিটা কিন্তু করেছি শুটকি মাছ দিয়ে, ভীষণই ভালো লাগে খেতে। আর বেশি করে ঝাল দিয়েছে, জানোই তো আমি কচু শাকে মানে প্রচুর পরিমাণে লঙ্কা দিই। আর যতই লঙ্কা বেশি দেখবে ততই কিন্তু টেস্ট, মানে ঝালেই সব কাজ সেরে সরে নিয়ে এখন খেতে বসলাম। আর শাক পাতা কচু এসব দিয়ে আমার এত ভালো লাগে খেতে, মাছ মাংস দিয়েও আমি ভাত খেতে পারি না, সত্যি দারুণ।